দোস্ত, আমরা ভারত চাইছি দেখি তোমাদের বাংলাদেশের জন্ম হয়েছে, না হলে তো তোমাদের বাংলাদেশ খুঁজেই পাওয়া যাইতো না। এ বন্ধু মুখ সামলে কথা ক। মনে রাখিস আমরা নিজেরাই যুদ্ধ করছি না, কিন্তু আমার 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল এই যুদ্ধে। আচ্ছা, আমি তোর কথায় মান্য, তোমরা নিজেরাই যুদ্ধ করি স্বাধীন হয়েছিস, কিন্তু একটা কথা কত, বাংলাদেশিরা ভারতকে দেখতে পায় না কি জন্যে? এমন হাজার হাজার কারণ আছে যেগুলোর কারণে বাংলাদেশিরা ভারতকে দেখতে পায় না, ভারতকে শত্রু মনে করে। তোমাদের সীমান্তে যে বিএসএফ আছে, ওরা বাংলাদেশি মানুষ দেখলেই গুলি করে মারে। প্রতিদিন কোথাও না কোথাও বাংলাদেশি মানুষ মারে তোমাদের বিএসএফ। প্রতিদিন তোরা যেই বাংলাদেশিকে সীমান্তে হত্যা করিস, সেই বাংলাদেশি মানুষ তোমাদেরকে শত্রু মনে করবে না তো কি মনে করবে রে? বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যারা সন্ত্রাসী, গরু পাচার করে, মাদক পাচার করে, তাদেরকেই গুলি করে মারে বিএসএফ। ক্যারে ফেলানি রে যে হত্যা কইরে কাঁটাতারের বেড়া ঝুড়েই রাখছিল, সেও কি সন্ত্রাসী ছিল? না দোস্ত, তুই অবশ্য এটা কথা ঠিক করছিস। আর একটা বড় কারণ হইল, ভারত বাংলাদেশের উন্নতি সহ্য করিবার পায় না। বাংলাদেশের উন্নতি করলে ভারতের গাও জ্বলে। এই কিছুদিন আগে যে স্কুলের ওপর বিমান বিধ্বস্ত হইয়া লোকগুলা মারা গেল, এটার সম্পূর্ণ দায় ভারতের। এই ভারতের বাধা দেওয়ার কারণে আমরা আধুনিক যুদ্ধ বিমান কিনতে পারি নাই, যার জন্য এই বিমান দুর্ঘটনা হয়েছে। মুখ সামলে কথা ক। ক্যারে, তোমাদের দেশের নেতারা যদি আমাদের পা চাটে, আমরা কি বাধা দিবার পামো? সবাই তো নিজের লাভ খোঁজে, তাই না? ভারতের ওপর বিমান দুর্ঘটনার দায় না দিয়া তোমরা নিজেরা দেশপ্রেমিক নেতা বানাও, যাতে নিজের দেশের স্বার্থ সবার আগে দেখে। বন্ধু তো একেবারে ঠিক কথা কইছে। আমার দেশের নেতারা যদি যাইয়ে ভারতের পা না চাটে, তাহলে কি আমরা জোর করিবার পাইবে? ভারতের মানুষ সারা জীবন আওয়ামী লীগকে সমর্থন করে গেছে। এরা কোনোদিনও বাংলাদেশের মানুষকে সমর্থন করে নাই। এরা আওয়ামী লীগের অন্ধভক্ত ছিল। ভারত সরকারের এরকম একতরফা সমর্থনের কারণে বাংলাদেশের মানুষ ভারতকে একটুও দেখতে পারে না। সাধারণ মানুষ মনে করে ভারত আওয়ামী লীগের বন্ধু ছিল, কিন্তু সাধারণ মানুষের শত্রু ছিল। আমি আর কি কর্ম বন্ধু, আমি তো সরকারের কেউ না। তবে আমি মনে করি ভারত সরকারের উচিত বাংলাদেশের জনগণের পক্ষে থাকা। জনগণ কী চায় সেইটা বুঝে বাংলাদেশের সাথে সম্পর্ক নির্ধারণ করা। যে আওয়ামী লীগ দেশে হাজার হাজার মানুষকে হত্যা করলো, সেই আওয়ামী লীগকে তোমাদের ভারত কি জন্য আশ্রয় দিল? দোস্ত, আওয়ামী লীগকে কি আমরা ফেলাই দিতে পারি? আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখন পুরো বাংলাদেশ আমাদের দখলে ছিল, কিন্তু এখন তো ওই রকম ক্ষমতা দেখাইতে পারি না। আর 10টা বছর যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতো, তাহলে বাংলাদেশ ভারত হয়ে যাইত রে, ভারত। আলু, পেঁয়াজ, মরিচ, চাল, ডাল, বাংলাদেশকে আর কিছুই দেবো না। দেখি বাংলাদেশের মানুষ কয়দিন খাবার পায়। আমরা টাকা দিয়ে জিনিস কিনবো, যেই দেশে কম টাকায় পামো সেই দেশ থাকি কিনবো, বুঝলু? তোমাদের দেশে কিছু মাথা মোটা আছে, এরা মনে করে ভারত রপ্তানি বন্ধ করে দিলে বাংলাদেশ না খায়া মরবে, কিন্তু আসলে ধারণাটা সম্পূর্ণ ভুল। বাংলাদেশ আগের থেকে কম টাকায় পেঁয়াজ, মরিচ এইগুলো পাওয়া যায় এখন, বুঝলু? শুধু বাংলাদেশে নির্বাচিত সরকার আসুক, তারপর আবার আমরা তোমার সরকার হাত করি ফেলামো। এই বাংলাদেশে কোনো ভারতের দালালের ঠাঁই নাই, বুঝছিস? যদি কেউ আবার দালালি করে, তাকে আমরা আন্দোলন করি নামাইতে 1 সেকেন্ড সময়ও নেব না। বাংলাদেশে একটা প্রবাদ চালু আছে যে ভারত যদি বাংলাদেশের সাথে হিংসা করে, তাহলে আমরা মনে করি যে বাংলাদেশ সঠিক পথেই আছে, বাংলাদেশ উন্নতি করতেছে। এখন ভারত যদি বাংলাদেশের সাথে সম্পর্ক ঠিক করতে চায়, তাহলে কি করতে হবে? ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক ঠিক করতে চাইলে প্রথম কাজ হইল আওয়ামী লীগের যত নেতাকর্মী ভারতে আছে সবগুলোকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া। আর 2 নাম্বার কাজ হলো বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে সমর্থন করা যাবে না। বাংলাদেশের জনগণ কী চায় সেইটাকেই সমর্থন করতে হবে। বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, এদেশের স্বাধীনভাবে কোনো কিছু উদ্যোগ গ্রহণ করার অধিকার আছে, সেটা ভারতকে স্বীকার করতে হবে। মূল কথা হইল ভারত বাংলাদেশের রাজনীতিতে কোনো হস্তক্ষেপ করতে পারবে না, বাংলাদেশ স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে।